ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন অত্যন্ত নম্র বিনয়ী মানুষ এবং অনেক সময় এটা ছিল তার স্বভাবের একটা অংশ যেটা অন্যদের অনুপ্রাণিত করত। তার জীবনে বহু ঘটনা ও গল্পে সরলতা ও নম্রতা প্রতিফলিত হয়েছে। এগুলোর সঙ্গে তার সমাজের প্রতি অবদান তাকে সারা ভারতবর্ষে প্রসিদ্ধ এবং সম্মানিত করেছিল। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কিছু বন্ধুকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুরু করার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করেছিলেন এবং এর জন্য তারা অর্থ সাহায্য চেয়েছিলেন। যদিও তার সহকর্মী সঙ্গী সাথীদের নির্দেশ অনুযায়ী অযোধ্যার নবাবের কাছে যাওয়া বারণ ছিল, যে কিনা অরুচিকর স্বভাবের ছিল, তবুও বিদ্যাসাগর তার এই উদ্দেশ্য সফলের জন্য অযোধ্যার নবাবের রাজপ্রাসাদে গিয়েছিলেন তার সাথে দেখা করতে। বিদ্যাসাগর তার সাথে দেখা করেন এবং সমস্ত পরিস্থিতি নবাবের কাছে উপস্থাপনা করেন, যে কিনা সম্পূর্ণরূপে তাচ্ছিল্য ও অসম্মান করে তার জুতোটা বিদ্যাসাগরের অনুদান থলেতে ফেলে দেয়। বিদ্যাসাগর কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে রাজপ্রাসাদ ছেড়ে চলে আসেন। পরের দিন বিদ্যাসাগর নবাবের রাজপ্রাসাদের সামনে নবাবের জুতোর একটা নিলামের আয়োজন করেন। একে একে জনগণ নবাবকে খুশি করার জন্য, এমনকি নবাবের জাগিরদার এবং দরবারের সদস্যরাও এগিয়ে এসে নিলামে যোগ দিল। জুতোটা 1000 টাকা পর্যন্ত নিলামে উঠেছিল। নবাব এটা শুনে খুশি হয়ে একই অর্থমূল্য দান করে। যখন নবাব বিদ্যাসাগরের দানের থলেতে নিজের জুতো দিয়েছিল, বিদ্যাসাগর কিন্তু তার ব্যবহারে প্রতিক্রিয়া দেখাতে পারতেন। তিনি অমর্যাদা স্বরূপ অপমানিত বোধে বিষণ্ণ থাকতে পারতেন, কিন্তু অন্যদিকে তিনি ওই জুতোটাকে সঠিক সময় ব্যবহার করে তার জীবনের উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করেছিলেন। তিনি শুধু অর্থই পাননি, উপরন্তু তার সম্পদশালী বুদ্ধি দিয়ে নবাবকে খুশিও করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় সর্বদা নিজস্ব অনুভূতির কথা চিন্তা না করে তার লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করতেন এবং খুব তাড়াতাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়কে চালু করার স্বপ্ন পূরণ করেছিলেন। বন্ধুরা, বিদ্যাসাগরের জীবনে ঘটে যাওয়া এই ছোট ঘটনাটি আমাদের শেখায় যে যখন কেউ কঠিন সমস্যার সম্মুখীন হয়, প্রতিক্রিয়া না দেখিয়ে সেটার সাড়া দেওয়া উচিত। কিভাবে সাড়া দেবে? আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যকে অহংকারের ঊর্ধ্বে রাখা উচিত। সাময়িক ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দেওয়া উচিত জীবনের উচ্চ উদ্দেশ্যকে সফল করার জন্য। যখন কারুর ঈশ্বরচন্দ্রের মতো ক্ষমা, ধৈর্য, নম্রতা বা অহংকার স্বভাবের বিকাশ হবে, নিজস্ব অনুভূতিকে স্থগিত রেখে, তাহলে সে নিজের উদ্দেশ্য ও সফলতাকে অর্জন করতে পারবেই পারবে।